নোয়াখালী ৬-এর হাতিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনার সময় ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। একটি ভোটকেন্দ্রের ব্যালট বক্সে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উদ্দেশ্যে এক ভোটারের হাতে লেখা চিঠি পাওয়া গেছে। হান্নান মাসুদকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে কি আছে এ নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে অনেকের মনে। চিঠিতে প্রার্থীকে উদ্দেশ্য করে এলাকার উন্নয়ন, মানুষের কষ্ট, নিরাপত্তা, দুর্নীতি ও স্থানীয় নানা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভোটার নিজের আশা আকাঙ্ক্ষা তুলে ধরে নির্বাচিত হলে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। চিঠিতে ওই ভোটার নিজেকে একজন গার্মেন্টস কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি লেখেন, আমি কোনো দল বা সংগঠনের সঙ্গে জড়িত নই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত ৩০ বছরে হাতিয়ায় অনেক নেতা দেখেছি যাদের উন্নয়ন ছিল কাগজে কলমে। এছাড়া নদী ভাঙন রোধ, ভূমিহীনদের জমি হস্তান্তর, সি ট্রাক ও ট্রলার ভাড়া কমানো সহ নানা বিষয়ে হান্নান মাসুদের ভূমিকার কথা উল্লেখ করেন। ভোটার দাবি করেন, তিনি নিজের পরিবার ও আত্মীয় স্বজন মিলিয়ে ২৩টি ভোট দিয়েছেন। চিঠির শেষে ভোটার প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন এই চিঠি যেন প্রার্থী হান্নান মাসুদের কাছে পৌঁছে দেওয়া হয়। ভোটারদের মাঝে প্রার্থীর প্রতি প্রত্যাশা ও হতাশা দুই বেড়ে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে। আবার কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক আবেগ প্রকাশের একটি ব্যতিক্রমী ধরন। এ বিষয়ে হান্নান মাসুদ বলেন, ব্যালট বক্সে ভোটের পাশাপাশি মানুষ অনুভূতিও জানিয়ে গেছে। এটি জনগণের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।